আসসালামু আলাইকুম। এখানে নবম দশম শ্রেণীর 16.1 অধ্যায়ের সাধারণ গণিতের একটা অঙ্ক আছে, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর বলতে 3 নম্বর অঙ্ক এটা। আমার ভুল হয়েছে, 3 নম্বর অঙ্ক। যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা বলছে, তাহলে এটা সমাধান। আচ্ছা, এটা সমবাহু ত্রিভুজ যেহেতু বলছে, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। কি সমবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান, একটি বাহু সমান, এই দুইটা বাহু সমান, আর এই বাহুটা কি অসমান। এই দুইটা বাহু সমান হবে, এটা আর এই বাহু যে যতটুকু হবে এই বাহু ততটুকু হবে না। আচ্ছা, ভূমিরা সব সময় বি দিয়া প্রকাশ করে, আর সমান সমান বাহুরে এ দিয়া প্রকাশ করে। আর পরিসীমা বলতে তো আমরা বুঝি যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। পরিসীমা মানে হইল 3 বাহুর যোগফল, এই বাহু, এই বাহু, এই বাহু, এই 3 বাহুর যোগফল, মানে বাহুগুলোর যোগফল হইল পরিসীমা। দেখি যে ধরি। আচ্ছা, ধরি, একটু কাজ আছে, কাজটা আমরা একটু সেরে নিই। বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ, 6 অংশ। এটা হলো ভূমি, আর এটা হলো সমান সমান বাহু। এই দুইটা হলো সমান সমান বাহু, এটা হলো ভূমি। তাহলে ভূমিটা হবে 5/6 অংশ, 6 অংশ। ধরি ভূমি, ভূমিটা বি দিয়ে প্রকাশ করে, ভূমি ইকুয়াল টু বি ইকুয়াল টু, কিংবা বি না দিলেও এক্স ধরে নিলাম, ভূমি এক্স মিটার, ভূমি এক্স মিটার। আচ্ছা, আর সমান সমান বাহু, আচ্ছা সমান সমান বাহু, এটা হলো ভূমির কত, 5/6 অংশ। তো ভূমি যদি এক্স হয়, তাহলে এক্স এর 5/6 অংশ। তাহলে এটা যদি কাজ করি, তাহলে 5x/6 মিটার। এখন বলছে পরিসীমা। পরিসীমা বলতে আমরা 3 বাহুর যোগফল বুঝি, তাই শর্ত মতে। আচ্ছা, শর্ত মতে ভূমি হলো এক্স, মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হলো কি আমার এক্স। ভূমি হলো আমার কি এক্স। তো এক্স যোগ সমান সমান বাহু, এর মধ্যে এক বাহু হইল 5x/6, তাহলে এই বাহুটা হইব 5x/6, এই বাহুটা হবে 5x/6। তাহলে এই বাহু আর এই বাহু হবে 5x/6, তাহলে 5x/6 এক বাহু, আবার 5x/6 আর এক বাহু। এই তিনটা বাহু যোগ করলাম, এক্স একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, 3 বাহুর যোগফল বইলা দিছে, মানে পরিসীমা বইলা দিছে কত, 16 মিটার। তাহলে 16 বা। আচ্ছা, এটা যদি লসাগু করা হয়, লসাগু এটার নিচে মনে মনে 1 আছে, তো 166, এটা লসাগু হইল 6 যদি 1 দিয়ে ভাগ হয় তাহলে 6, সাথে x এর সাথে গুণিলে 6x। 6 যদি 6 দিয়ে ভাগ হয় তাহলে 1 যদি 5x এর লগে গুণ হয় তাহলে 5x, প্লাস 6 যদি 6 দিয়ে ভাগ হয় তাহলে 1 যদি 5x এর সাথে গুণ হয়, 5x = 16। এখন 16 নিচে মনে মনে 1 আছে, তো 6 আর 16 গুণ হয়ে যাইব, 5x 10, আর 6 কত, 16x। আর এইদিকে 16 × 6 হবে। এখন 16 6 দিয়ে যদি গুণ করা হয় কত হয়, 16 × 6 মানে 96,
বা 16x ইকুয়াল টু 96। 16 এখানে গুণাকারে আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে গুণাকারে আছে, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। ইকুয়াল টু 96/16। 96 দিয়ে ভাগ হইলে মান আসে হলো, তাই সুতরাং এক্স এর মান আসে 6। এক্স এর মান আসে 6। এক্স কি ধরছিলাম? ভূমি। এক্স কি ধরছিলাম? ভূমি। তাহলে সুতরাং ভূমিরে তো বি দিয়ে প্রকাশ করে, বি কিন্তু এক্স এর মান কত পাইছিলাম? কত 6। তাহলে বি কিন্তু 6 মিটার। তাহলে সমান সমান বাহু কিন্তু বলছিল সমান সমান বাহু হইল ভূমির 5/6 অংশ, মানে 5x/6। তাহলে হলে 5x এর মান তো 6 পেলাম বাই 6, 5x/6। তাহলে এই 6 আর এই 6 কাটা গেলে 5 মিটার। 5 মিটার। এখন আমরা ভূমিও পাইলাম, সমান সমান বাহু পাইলাম। এখন এখানে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মনে আছে নাকি? যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো b/4 রুট 4a² - b²। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। b/4 রুট 4a² - b²। বির মান তো পাওয়া গেছে 6/4 রুট 4, এর মান হলো 5, তাহলে 5 এর উপরে স্কোয়ার মাইনাস বির মান হলো 6, 6 এর উপরে স্কোয়ার, তাই 6/4 রুট 5 5 কত 25, 25 যদি 4 এর সাথে গুণ হয় তাহলে 100 মাইনাস 6 6 36। এরপর রুট, আচ্ছা এখন 100 থেকে 36 বাদ দিলে হয় 64। আচ্ছা 64 যদি রুট ভাঙানো হয় ক্যালকুলেটরে, রুট যদি ভাঙানো হয় তাহলে 8 আসে, মানে 8 আটা 64, মানে 8 স্কোয়ার, মানে 6/4 ইন্টু 8 স্কোয়ার। 64 যে কথা, 8 স্কোয়ার একই কথা। তাহলে রুট এ স্কোয়ার কাটা গেলে থাকবো 6/4 ইন্টু 8। 4 নিচের, তাহলে 4 ওকে 4, 4 ভাগ করতেছে, আর উপরে জন্য 2 ভাগ করতেছে, মানে 4 ভাগ করলে 1, 8 4 দিয়ে ভাগ করলে 2। আর যদি কেউ না পারে তাহলে এটা এভাবে হবে, 6 আর 8 গুণ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। 6 8 48, 48 4 দিয়ে ভাগ করলে কত হবে 12, 4 গুণে 12। তাহলে এটার ক্ষেত্রফল 12 বর্গ মিটার। এটা আনসার।